কলমের মধ্যে লিখে রাখেন আবু সুফিয়ান আল কাদিরির কথাটুকু, হাসরের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা থেকে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আপনারা হাসরের ময়দানে থাকবেন, সকলের মুখে একটা স্লোগান থাকবে, একটা জিকির থাকবে। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার একমাত্র প্রমাণ পেলাম হাসরের ময়দানে আমরা সর্বপ্রথম আমার প্রিয় নবীকে পাবো না, আমরা সর্বপ্রথম হাসরের ময়দানে পাবো আমাদের বাবা আদমকে। জোরে বলেন কাকে? আদম আলাইহিস সালাম আমাদের সকলের কি? ওনার কাছে আমরা সবাই যাব। ওনার কাছে আমরা সবাই যাওয়ার পরে বলবো গো আমাদের বাবা আদম, আপনার নাম শুনেছি কিন্তু সন্তান হিসেবে কোনোদিন আপনাকে আমরা দেখি নেই। আদম আপনি কি দেখেন না হাসরের ময়দান উত্তপ্ত গরম, বারসূর্যের তাপ আমাদের মাথার উপরে, নিজের গামে নিজেরা সাঁতার কাটে নফসি নফসি করতেছি। বাবা গো আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য বলেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আদম নবী বলবে আমি নিজেই বলতেছি ইয়া নফসি ইয়া নফসি, আমি নিজের জন্য কাঁদতেছি, তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা নাই। আমরা যাব নূহ পয়গম্বরের কাছে, নূহ পয়গম্বর বলবে ইয়া নফসি। আমরা যাব ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি। আমরা যাব হযরত শীষ পয়গম্বরের কাছে, তারাও বলবে ইয়া নফসি। সকল নবীদের কাছে যাওয়ার পরে আমরা যাব ঈসা নবীর কাছে, ঈসা নবী বলবে ইয়া নফসি। তবে ঈসা নবী আমাদেরকে একটা বুদ্ধি দিবেন, উম্মতে মুহাম্মাদি ভাইরা তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদেরকে যদিও সাহায্য করতে না পারবো কিন্তু তোমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাই দেব, তোমরা আমার কাছে এদিকে আসো। ঈসা নবীর কাছে যখন আমরা চলে যাব, ঈসা নবী বলবে তোমরা কি করে আমার কাছে এসেছো? তোমরা কি জানো না আমি ঈসা নবী নবুয়তি চাইনি, আখিরি জামানার নবী উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমাকে তাই করেছেন। তোমরা দেখো হাসরের ময়দানে মাকামে মাহমুদ বলে একখানা জায়গা দেখা যায়, ওই দেখো জায়গাটার নিচে একটা নূরের লাইট দেখা যায়, ওই নূরের প্রদীপ যেখান থেকে বাইর হয়েছে তোমরা কি দেখবে আসমান ও জমিনের পয়গম্বর আখিরি নবী তোমাদের নাম ধরে ধরে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে কেহ নাই, নবী আছে কিনা? কোন দিক থেকে আওয়াজ দিয়ে বলেন নবী আছে কিনা? এজন্য আমরা নবী চাই কি চাই না? কেহ নাই। ঈসা নবী আমাদেরকে যখন এই কথা বলবেন, এই কথা বলার পরে আল্লাহর প্যারা নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন সিজদার মধ্যে তিনি পড়ে থাকবেন। সিজদার মধ্যে যখন তিনি পড়ে থাকবেন এমত অবস্থা আমরা সবাই যাব, যাওয়ার পর আমরা দেখবো নূরের লাইট। জোরে বলুন কি লাইট? আর একটা মসনদ থাকবে, একটা স্টেজ থাকবে, একটা চেয়ার থাকবে। এই জন্য আমরা আযানে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া। এবার বলুন ওয়াবআসহু মাকামান মাহমুদা, বলেন ওয়াবআসহু মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন তামাম আম্বিয়া কেরাম হাসরের ময়দানে তারা থাকবে, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে উঠবে, মাকামে মাহমুদ চেয়ারের মধ্যে আমার নবীকে আমি উঠাবো। আল্লাহর নবী মাকামে মাহমুদে না উঠে তিনি সিজদায় পড়ে পড়ে রাব্বি হাবিলি উম্মতি বলে বলে তিনি কাঁদবেন। আমরা সবাই যাব, আমরা সবাই কি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সর মোবারক তুলে আমাদের নজর আমাদের চেহারার দিকে তাকাবে, আল্লাহর নবী বলবে উম্মতরা এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি সিজদায় পড়ে পড়ে শুধু তোমাদের জন্য আমি সিজদায় পড়ে আছি, আসো তোমরা আমার কাছে আসো, আমার কালো কম্বলের ভিতরে আসো, আমি তোমাদেরকে এক্ষুনি আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পাঠাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহুম্মা
আদরের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন, কিন্তু নবী আমাদেরকে সুপারিশ করবে, এটার প্রতি আপনাদের ঈমান আছে কিনা? হাত তুলে বলুন, আছে কিনা? সোজা করে হাত তুলেন। নবী আমার আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলুন, দিয়েছেন কে? নবীকে মানেন, মানার মতো মানেন। যারা নবীকে মানবেন তারা আল্লাহকে পাওয়ার মতো পাবে। জোরে বলুন। যারা মানার মতো মানবে না তারা আল্লাহ পাবে না। যারা মানার মতো মানবে তাদের জন্য আখিরাতের ঠিকানা বেহেশত, আর যারা মানার মতো মানবে না তাদের জন্য আখিরাতের ঠিকানা জাহান্নাম। ফয়সালা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলুন, কে? আমার প্রিয় নবী সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম তিনি বারবার বলেন, হাবিব আপনি সিজদার মধ্যে কেন পড়লেন? তামাম আম্বিয়া কেরাম বলতেছে, ইয়া নাফসি, সমস্ত উম্মতরা বলতেছে, বন্ধু সিজদার থেকে সেরে মোবারক করুন, আপনি জাহান্নামের মধ্যে প্রবেশ করুন। আমার নবী জাহান্নামে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে জাহান্নামের অবস্থা হচ্ছে শুধু আগুনের পর আগুন, সেখানে অন্য কিচ্ছু নাই, শুধু আগুন। জাহান্নামের অর্থ মানে আগুন, সেখানে আগুন ছাড়া আর কিচ্ছু নাই। আমার নবী যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তখন জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন। জাহান্নামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলবে, যারা আমার দুরূদ শরীফ পড়েছো, আমাকে মহব্বত করেছো, এমন একটা আওয়াজ হবে সাতটা জাহান্নামের মধ্যে খবর হয়ে যাবে। আল্লাহর নবী যখন ঢুকবেন সমস্ত আশিকদেরকে জাহান্নাম থেকে বাহির করবেন, আবার এসে তিনি সিজদার মধ্যে পড়বেন। এবার আল্লাহ বলে, হাবিব জাহান্নামে গেলেন, আপনার আশিকদেরকে নিয়ে আসলেন, আবার কেন সিজদায় পড়েছেন? আল্লাহ এখনো অনেক উম্মত রয়েছে যাদের অন্তরে তিল পরিমাণ ভালোবাসা আমি নবীর ছিল, তারা তো এখনো জাহান্নামের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বলবে, হাবিব আবার জাহান্নামের মধ্যে যান। নবী আবার যাবে, তাদেরকে বাহির করে আনবে। এইভাবে তিনবার যখন প্রবেশ করবে আল্লাহর নবী ইচ্ছা মতো বাহির করে আনবে। এবার বলবে, হাবিব আপনি একটু মাকামে মাহমুদের মধ্যে উঠুন। আল্লাহর হাবিব যখন মাকামে মাহমুদ উঠবে, এবার আমার আল্লাহ ডাক দিবে, আমার সৃষ্টির বান্দারা তোমরা জেনে রাখো, তোমরা কে পাপী আর কে গুনাহগার, কে নেককার। আমি আল্লাহ দুনিয়ার থেকে জানতাম, কিন্তু আমি কবরবাসীকে, আমি কবর থেকে জাহান্নামকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতাম, বেহেশত থেকে বেহেশতে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু কবরের পরে হাসর করলাম, হাসরের পরে একটা ময়দান করলাম। কেন করলাম তোমরা জানো নি? আমার নবীর খাতিরে আমি দুনিয়া তৈরি করেছি। আজকে মাকামে মাহমুদে আমার নবীকে বসাইয়া সারা সৃষ্টি জগৎকে আমার নবীর পজিশন দেখাই দিয়েছি। ধরে বলেন আমাদেরকে মনজিল মকসুদে আমাদেরকে নেক। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাবো, কিন্তু আল্লাহ পাবো নবীর মাধ্যমে। আমাদের উদ্দেশ্য হচ্ছে চেহারা সুন্দর না কালো, দেখতে হলে লাগবে আয়না। জোরে বলুন, কি আয়না? সারাদিন আন্দোলন করেন চেহারা দেখার জন্য, চেহারা দেখা যাবে না। তাহলে চেহারাকে সামনাসামনি তুলে ধরার মাধ্যম কি? আর আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে বলেন মুহাম্মাদুর। এজন্য রাসূলুল্লাহ বলেন, আনা মিরাতুল্লাহ, আমার উম্মতরা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখার আয়না। যারা আমাকে দেখবে অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে দেখবে। যারা আমাকে মানবে তারা অবশ্যই অবশ্যই আল্লাহকে মানবে। আসেন আমরা মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, হাসরের ময়দানের কান্ডারি নবীকে প্রাণ ভরে উচ্চ স্বরে নামাজের মতো দাঁড়িয়ে একটু সালাম দিয়া নবী মদিনায় নিবিন্নি
গো কেন নেন না, মনে যে আর মানে না, নিয়ে যাও সোনার